নো বন্ধু না, ফিরে এলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে, কিন্তু কথা হচ্ছে দুদিন ধরে আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছিলাম না, তাই সেটা ভেবেচিন্তে আবার সায়নী ঘোষকেই ডেকে নিয়ে এলাম। চলো তবে আর দেরি না করে ভিডিও শুরু করা না। अपेरेंटली एक ऐसा प्रॉपर्टी है जो अभिषेक बैनर्जी और शायोनी घोष के नाम पे जॉइंटली है। मुझे पता नहीं ये शायोनी घोष कौन है। अब लो भाई लोग, सायोनी घोष कौन है ये तो कह रही है उनको नहीं पता। अगर ये सवाल आपका मन में भी जग रहा है कि सायोनी घोष कौन है, तब मैं भी कहूँगा मुझे भी नहीं पता। लेकिन बस इतना तो पता है, लोगों को कहना है कि সায়নী ঘোষের হরমুজ প্রণালী দিয়ে নাকি প্রতিনিয়ত যুবরাজের জাহাজ আসা যাওয়া করতো। কে ये सच है? কমেন্ট একটু জানিয়ে তো। এখন ও বলছে সায়নী ঘোষ কে সেটা ও জানে না, তবে আরও বেশি বেশি তথ্য ফাঁস হওয়ার পর পুলিশের ডান্ডা যখন দু ঘা পড়বে পাছাই, তখন বাপ বাপ বলে চিনে ফেলবে যে সায়নী ঘোষ কে। ঠিক বলেছো। जिसको भी जानना है कि वो अभिषेक बैनर्जी या वो शायोनी घोष जिनका एक जॉइंट प्रॉपर्टी है, ये कौन लोग हैं, आप जाके खुद निकाल लीजिए। देखो भाई लोग, सायनी घोष कहना चाह रही है कि अभिषेक के साथ उनकी कोई जॉइंट प्रॉपर्टी है ही नहीं, यानी नहीं है। लेकिन पब्लिक तो और कुछ कह रहा है, आपकी सिर्फ जॉइंट प्रॉपर्टी ही नहीं, उनके साथ अब कई बार जॉइंट भी हो चुके थे। क्या ये सच है? समझ रहे हो आप? समझ रहे हो? এরকম বিজেপির একজন নগরপালিকা চেয়ারম্যান সেকেন্দ্রাবাদের, তিনি 1 কোটি টাকা অফার করেছেন যে আমার মাথা যে কেটে আনবে তাকে নাকি 1 কোটি টাকা উনি উপহার দেবেন। বাস হাওয়া নিকাল গেই, মানে এক সময় তো চিৎকার করে গলা ফাটিয়ে ফেলতো, মানে একেবারে বাঘের বাচ্চা, আর এখন তো দেখে মনে হচ্ছে মানে বিড়ালের বাচ্চা হয়ে গেছে, ম্যাঁ ম্যাঁ করছে, গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ভয় পেলে নাকি নাকি লাগিয়ে লাগিয়ে ক্লান্ত হয়ে গেছো? মালটা রাস্তায় বেরোলে চিৎকার করে বলতো জয় বাংলা, আর এখন ওর জয় বাংলা গা আরে ভরে দিয়েছে, তাই মুখ দিয়ে আর কোনো আওয়াজ বেরোচ্ছে না, একেবারে চুপসে গেছে। এবং আজকে একজন বিজেপি কার্যকর্তা এত ব্লেটেন্টলি, এত ওপেনলি এরকম ভাবে প্রকাশ্যে যদি একজন মহিলাকে, একজন মহিলা সাংসদকে, একজন মহিলা রাজনীতিবিদকে এরকম থ্রেট দিতে পারেন, তাহলে ভারতবর্ষে মহিলারা কি ভরসায় থাকবে, কোন সরকারের ভরসায় থাকবে, সেটাও দেখার বিষয়। উনি এখন নারী সুরক্ষার কথা বলছেন, তা তোমরা যখন ক্ষমতায় ছিলে তখন নারী সুরক্ষার কথা মনে পড়েনি? হ্যাঁ, ওনারা যখন ক্ষমতায় ছিল তখন নারী সুরক্ষার কথা ভাবেইনি। তখন নারীরা ধর্ষণ হয়ে, মার্ডার হয়ে, প্রমাণ পাওয়া সত্ত্বেও অপরাধীদের কোনো অ্যারেস্ট বা সাজা হচ্ছিল না, বরং তাদেরকে বাঁচানো হচ্ছিল। আর এখন উনি নারী সুরক্ষা নিয়ে কথা বলতে এসেছেন। হ্যাঁ, তোমার মতো নারীকে সুরক্ষা দেওয়া হবে তো, তবে যেমন তেমন নয়, কন্ডোম লাগিয়ে। আগামী দিনে পুলিশ কি করছে সেটা পুলিশের বিষয়, নিরাপত্তা দেওয়া থেকে শুরু করে যারা এই ধরনের কথা বলে থাকে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াও এটা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা আমাদের কাজ করছি, আমরা আমাদের কাজ করব। ওরে দুজন এখনো কাজ করার স্বপ্ন দেখছে, তা তোমরা কি এমন কাজ করেছো বা করছো একটু সবিস্তারে বললে খুশি হতাম। তবে হ্যাঁ, কাজ করার স্বপ্ন দেখো, তবে স্বপ্ন দেখতে দেখতে আবার স্বপ্ন দোষ না হয়ে যায় যেন। আর তোমার ওই বালের ডায়লগ না মেরে জয় বাংলা বলতে বলতে লোটা কম্বল গুটিয়ে বাংলাদেশে চলে যাও, কারণ ওই জয় বাংলা স্লোগানটা আমাদের ইন্ডিয়ার বা ওয়েস্ট বেঙ্গলের নয়, ওটা বাংলাদেশের স্লোগান, ওটা বাংলাদেশেই ভালো মানাবে, তাই ওখানে গিয়ে জয় বাংলা করতে থাকো। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো ভাই লোক, এখন তাহলে বুঝতে পারছো তো পশ্চিমবঙ্গে জয় বাংলা স্লোগান দেওয়া লোকগুলো আসলে কোথাকার। चीटिंग करता है तू, चीटिंग 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 करता है तू। It was firstly it was not done by me, and I have always said that, and I had publicly gone on to apologizing back in 2021. कोई नहीं चाहता किसी के धर्म को भी ठेस पहुंचाना। I myself am a Hindu. হ্যাঁ, আমারও তাই মনে হয়, ও ঠিকই বলেছে, কারণ ইংলিশে বলেছে তো তাই। তো ভাই লোক, সায়নী বলতে চাইছে যে কন্ডোম লাগানোর ব্যাপারটা ও করেনি, আর ও সর্বদাই বলে এসেছে ওই ব্যাপারে ও দুঃখ প্রকাশ করেছে, ক্ষমা চেয়েছে, আর ও এটাও বলেছে যে কেউ কখনো চায় না কোনো ধর্মকে আঘাত করতে বা ছোট করতে। তাহলে দেখো ভাই লোক, কত সতী সাজছে, মুখখানা দেখলে বোঝা যায় যে ও কত সতী। তবে একটা জিনিস, সায়নীর এই কথাগুলো এবার একটু মন দিয়ে শোনো, ও কি বলতে চাইছে দেখো। पोस्ट है, आई वाज 22 साल की उम्र थी मेरी, ट्विटर नया नया चल रहा था, मैंने अपने हैंडल से अरेस्ट भी नहीं किया, मतलब पोस्ट भी नहीं किया, कार्टून मैंने बनाया भी नहीं। এর কথাগুলো শুনে আমার ঠিক এরকম মনে হলো, ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। ও এখন বলতে চাইছে যে ওই পোস্ট যখন করা হয়েছিল তখন ওর বয়স ছিল 22 বছর, মানে ও ইনডাইরেক্টলি বলতে চাইছে ও তখন 22 বছরের কচি খুকি ছিল, আর 22 বছরের কচি খুকি এমন কোনো ধর্মকে নিয়ে বাজে পোস্ট করতেই পারে না।
এমনকি ব্যঙ্গ করে যে কার্টুনটাকে বানানো হয়েছিল সেটাও নাকি ও করেনি। তাহলে পোস্ট করা হয়েছিল তোর অ্যাকাউন্ট থেকে, তাহলে তোর অ্যাকাউন্ট থেকে তুই পোস্ট না করলে কি কন্ডম কোম্পানির মালিক করেছিল? আজব কথাবার্তা। পোস্ট যখন ওর অ্যাকাউন্ট থেকে হলো তারপরে ও বলছে পোস্ট ও করেনি। ঠিক আছে, তুই যদি পোস্ট না করে থাকিস তাহলে ব্যাপারটা যখন চরমে উঠলো, সোশ্যাল মিডিয়ায় উঠলো, তখন তাহলে পুলিশকে দিয়ে তুই কেন তদন্ত করালি না? কেন বললি না এই পোস্ট আমি করিনি, আমাকে বদনাম করা হচ্ছে বা ফাঁসানো হচ্ছে, তদন্ত শুরু করা হোক এবং যারা করেছে তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এমন তাহলে কেন বললি না? কেন বলিসনি? কারণ হলো পোস্টটা যে তুই নিজেই করেছিলি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আজব ব্যাপার ভাই লোক। মানে সিরিয়াসলি একবার ভেবে দেখো, সায়নীর মতো একটা গুটখাখোর মেয়েও পাবলিককেও বোকা মনে করছে, তাই এমন কথাবার্তা বলছে। আচ্ছা সত্যি বলো তো, পাবলিক কি সত্যি এতটা বোকা যে কিছুই বুঝবে না? মানে এরা নিজেরা নিজেদেরকে কি মনে করে? আসলে এরা নিজেদেরকে সবসময় চালাক মনে করে, আর ওদের চালাকি যে পাবলিক সবই বুঝতে পারে সেটা ওরা বুঝতে পারে না। पोस्ट है आई वॉज 22 साल की उम्र थी मेरी। पोस्ट है आई वॉज 22 साल की उम्र थी मेरी। মানে কনফিডেন্স লেভেল খানা দেখো, মানে বলার ধরন দেখো, কখনো হিন্দি, কখনো ইংলিশ, কখনো বাংলা, একদম এইভাবে আই ওয়াজ 22 সাল কি উম্র থি মেরি। মানে হিন্দি আর ইংলিশ মা বেহান করে রেখে দিয়েছে। তবে হ্যাঁ, এরা কিন্তু শুধুমাত্র হিন্দি আর ইংলিশেরই মা বেহান করেনি, পশ্চিমবঙ্গের মানুষের জীবনটারও মা বেহান করে দিয়েছে। তুমি যদি আমার সাথে একমত হও তাহলে কমেন্টে জানাতে পারো। নতুন হলে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? নতুন হলে নাম টাইম করো। আর বিনয় কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আজকের মতো বিদায় নিলাম, বিদায়।